একটা সমস্যা যেটা তারা সৃষ্টি করে ওহাবিরা, সেই সমস্যাটা হচ্ছে যে তারা বলে যে পীর মুরিদি বলে কোনো কথা কোরআনের ভিতরে নাই, কিন্তু তারা এটা মিথ্যা বলে। কোরআন সূরা কাহফের ভিতরে আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন যে তুমি খাজা খেজর আলাইহিস সালামের নিকটে যাও, খেজর আলাইহিস সালামের নিকটে গিয়ে ইলমে মারিফাত শিক্ষা করো। আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে এমন একটা খাস ইলম শিক্ষা দিয়েছি, সেই ইলম তুমি শিক্ষা করার জন্য তার নিকটে যাও। মুসা আলাইহিস সালাম, এটা হাদিস শরীফের ভিতরে উল্লেখ আছে যে মুসান্নাবিউ খাতিবা ফি বানি ইসরাইলা, মুসান্নাবিউ খাতিবা ফি বানি ইসরাইলা ফাসুয়েল আইয়ুন্নাসি আলামু ফাকালা আনা আলামু ফাওয়াল্লাহু ইন্নী আবদাম মিন ইবাদি বিমাজমাইল বাহারাইনি হুয়া আলামু মিনকা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের ভিতরে ভাষণ দান করতেছিলেন, এমন সময় একজন লোক দাঁড়িয়ে বলল যে হুজুর, বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, এটাও বোঝো না? আমি আল্লাহর সঙ্গে কথা বলি। পৃথিবীতে আর দোসরা কোন ব্যক্তি আছে যে আল্লাহর সঙ্গে কথা বলে? এরপরেও বোঝো না যে পৃথিবীতে বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কে? আনা আলামু, আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। ফাওয়াল্লাহু ইলাইহি ইন্নী আবদাম মিন ইবাদি বিমাজমাইল বাহরাইনি হুয়া আলামু মিনকা। তখন আল্লাহর তরফ থেকে তার উপরে ওহী হলো, হে মুসা, তুমি বর্তমান জামানার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নও, তোমার থেকে আরেকজন বড় জ্ঞানী আছেন, তিনি হচ্ছেন হযরত খাজা খেজর আলাইহিস সালাম। তিনি দুই বিমাজমাইল বাহরাইনি, দুই সাগরের সঙ্গম স্থলে, মিলন স্থলে থাকেন, তার নিকটে যাও। মুসা আলাইহিস সালাম তখন তার নিকটে গমন করার জন্য যাত্রা শুরু করে দিলেন, সাথে তার একজন খাদেমকে নিলেন। খাদেমকে হযরত ঈসা আলাইহিস সালাম, পরবর্তী পর্যায়ে তিনি নবী হয়েছিলেন, তার বিশাল সাম্রাজ্যের সম্রাট হয়ে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বরও হয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সাথে খেদমত করার জন্য আল্লাহ পাক তাকে নবী বানিয়ে দিয়েছিলেন। সেই হযরত ঈসা আলাইহিস সালামও হযরত খাজা খেজর মুসা আলাইহিস সালামের সঙ্গে যাত্রা করেছিলেন। এবং যখন তারা খাজা খেজরের নিকটে পৌঁছে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম যেরকম ছাত্র তার শিক্ষকের সামনে গিয়ে বিনয়ের সঙ্গে কথা বলে, কোরআনে সূরা কাহফের ভিতরে বলা আছে যে ঠিক সেই রকম বিনয় করে মুসা আলাইহিস সালাম খাজা খেজরের নিকটে বলতেছিলেন, হাল্লাত তাবিউকা আলান তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশতা, মে আই ফলো ইউ so that you teach me something of that knowledge which you have been taught by Allah. আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি আপনার নিকট মুরিদ হতে পারি? এই শর্তে যে আল্লাহ পাক আপনাকে যে অসীম ইলমে মারিফাত দান করেছেন, সেই অসীম ইলমে মারিফাত থেকে আমাকে সামান্য ইলম শিক্ষা দেবেন, এই শর্তে কি আমি আপনার নিকট মুরিদ হতে পারি? তাহলে যদি পীর মুরিদি নাই থাকবে, তাহলে আল্লাহ পাক কেন মুসা আলাইহিস সালামকে খাজা খেজরের নিকটে পাঠাবেন ইলমে মারিফাত শিক্ষা করার জন্য? ইলমে শরীয়ত বা নুহু সরব এগুলো শিক্ষা করার জন্য যায় না। নুহু সরব বা আরবি সাহিত্য, ব্যাকরণ এগুলো শিক্ষা করার জন্য যান না। কি জন্য যান? তার নিকটে যায় ইলমে মারিফাত হাসিল করার জন্য। যে ইলমে মারিফাত হাসিল করার জন্য মুসা আলাইহিস সালাম খাজা খেজরের নিকটে গিয়েছিলেন, ওই ইলম হাসিল করার জন্য আমাদেরকে জামানা যিনি খেজর তার নিকটে যেতে হবে। এজন্য আমার দয়াল নবীজি বলেছেন যে মান মাতা বেগয়রি ইমামেন ফাকাদ মাতা মাইয়াতান জাহিলাতান। দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, যে ব্যক্তি জামানার খিজির, জামানার যিনি খিজির, জামানার যিনি ইমাম, মান মাতা বেগয়রি ইমামেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করবে জামানার খেজরের নিকটে না গিয়ে, জামানার যিনি খিজির, জামানার যিনি ইমাম, তার নিকটে না গিয়ে মৃত্যুবরণ করবে, ফাকাদ মাতা মাইয়াতান জাহিলাতান, সে যেন জাহেল যুগে আবু জেহেল যেরকম মৃত্যুবরণ করে সেরকম ভাবে মৃত্যুবরণ করল। সুতরাং আমাদেরকে ইলমে মারিফাত হাসিল করতেই হবে, এর কোনো বিকল্প নাই, এটাকে ফরজ করে দেওয়া হয়েছে।